সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা জারণ সংখ্যা বা অক্সিডেশন নাম্বার সম্পর্কে আলাপ করব। যৌগ গঠনের সময় কোনো মৌল যত সংখ্যক ইলেকট্রন বর্জন করে ধনাত্মক আয়ন উৎপন্ন করে অথবা যত সংখ্যক ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়ন উৎপন্ন করে তাকে মৌলের জারণ সংখ্যা বলে। নিরপেক্ষ বা মুক্ত মৌলের জারণ সংখ্যা সর্বদা শূন্য ধরা হয়। ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হলে মৌলের জারণ সংখ্যাকে ঋণাত্মক জারণ সংখ্যা এবং ইলেকট্রন বর্জন করে ধনাত্মক আয়নে পরিণত হলে মৌলের জারণ সংখ্যাকে ধনাত্মক জারণ সংখ্যা বলা হয়। ধাতুসমূহের জারণ সংখ্যা সাধারণত ধনাত্মক, অধাতুসমূহের জারণ সংখ্যা ঋণাত্মক এবং যৌগমূলকের জারণ সংখ্যা তাদের আধান অনুসারে হয়। বিভিন্ন যৌগে একই মৌলের জারণ সংখ্যা আবার বিভিন্ন হতে পারে। যেমন ধরো, হাইড্রোজেন ক্লোরাইডের অণুতে হাইড্রোজেনের জারণ সংখ্যা +1 এবং হাইড্রোজেন অণুতে হাইড্রোজেনের জারণ সংখ্যা 0। ফেরাস সালফেট অণুতে আয়রনের জারণ সংখ্যা +2 এবং মুক্ত আয়রনে আয়রনের জারণ সংখ্যা 0। একইভাবে হাইড্রোজেন ক্লোরাইড অণুতে ক্লোরিনের জারণ সংখ্যা 1 এবং ক্লোরিন অণুতে ক্লোরিনের জারণ সংখ্যা 0। আমরা শিখব কিভাবে জারণ সংখ্যা নির্ণয় করতে হয়। মৌলের জারণ সংখ্যা মূলত তার ইলেকট্রন বিন্যাসের সাথে সম্পর্কিত। একটি যৌগে কোনো মৌলের জারণ সংখ্যা যৌগে বিদ্যমান অন্যান্য মৌলের জারণ সংখ্যার উপর নির্ভরশীল। যৌগে কোনো একটি মৌলের জারণ সংখ্যা নির্ণয় করার জন্য যৌগে বিদ্যমান অন্যান্য মৌলের প্রমাণ জারণ সংখ্যা অর্থাৎ স্ট্যান্ডার্ড অক্সিডেশন নাম্বার ব্যবহার করা হয়। নিম্নের টেবিলে কিছু মৌলের, আয়নের এবং যৌগের প্রমাণ জারণ সংখ্যা দেওয়া হলো। যেমন সোডিয়াম ক্লোরাইড যৌগটিতে সোডিয়ামের জারণ সংখ্যা +1, ক্লোরিনের জারণ সংখ্যা -1, অর্থাৎ ধাতুসমূহের জারণ সংখ্যা ধনাত্মক এবং অধাতুসমূহের জারণ সংখ্যা ঋণাত্মক হয়। মুক্ত পরমাণু আয়রনের ক্ষেত্রে এর জারণ সংখ্যা 0 এবং হাইড্রোজেন অণুর ক্ষেত্রে এর জারণ সংখ্যা 0, অর্থাৎ নিরপেক্ষ পরমাণু বা মুক্ত মৌলের জারণ সংখ্যা 0 হয়। মুক্ত পরমাণু আয়রনের জারণ সংখ্যা 0, পানির অণুতে আবার হাইড্রোজেনের জারণ সংখ্যা +1 এবং অক্সিজেনের জারণ সংখ্যা -2, অর্থাৎ নিরপেক্ষ যৌগে পরমাণুসমূহের মোট জারণ সংখ্যার সমষ্টি হয় 0। সালফেট যৌগমূলকে সালফেট আয়নের জারণ সংখ্যা -2 এবং অ্যামোনিয়াম ধনাত্মক যৌগমূলকে অ্যামোনিয়াম আয়নের জারণ সংখ্যা +1, অর্থাৎ আধান বিশিষ্ট আয়নে পরমাণুসমূহের মোট জারণ সংখ্যা আধান সংখ্যার সমান হয়। পটাশিয়াম ক্লোরাইড এবং পটাশিয়াম কার্বনেট উভয় যৌগেই পটাশিয়ামের জারণ সংখ্যা +1, অর্থাৎ ক্ষার ধাতুসমূহের জারণ সংখ্যা +1 হয়। ক্যালসিয়াম অক্সাইড যৌগটিতে ক্যালসিয়ামের জারণ সংখ্যা +2, ম্যাগনেসিয়াম সালফেট যৌগটিতে ম্যাগনেসিয়ামের জারণ সংখ্যা +2, অর্থাৎ মৃৎক্ষার ধাতুসমূহের জারণ সংখ্যা +2 হয়। ম্যাগনেসিয়াম ক্লোরাইড যৌগে ক্লোরিনের জারণ সংখ্যা -1, অনুরূপ লিথিয়াম ক্লোরাইড যৌগে ক্লোরিনের জারণ সংখ্যা -1, অর্থাৎ ধাতব হ্যালাইডে হ্যালোজেনের জারণ সংখ্যা -1 হয়। অ্যামোনিয়া যৌগটিতে হাইড্রোজেনের জারণ সংখ্যা +1, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট যৌগে হাইড্রোজেনের জারণ সংখ্যা আবার -1, অর্থাৎ অধিকাংশ যৌগেই হাইড্রোজেনের জারণ সংখ্যা আমরা দেখতে পাচ্ছি +1, কিন্তু ধাতব হাইড্রাইড যৌগ যদি হয় তাতে হাইড্রোজেনের জারণ সংখ্যা -1। পটাশিয়াম অক্সাইড যৌগে অক্সিজেনের জারণ সংখ্যা -2, ক্যালসিয়াম অক্সাইড যৌগে অক্সিজেনের জারণ সংখ্যা -2, কিন্তু পটাশিয়ামের কিছু ব্যতিক্রমী অক্সাইড আছে যাতে অক্সিজেনের জারণ সংখ্যা -1। ঠিক অনুরূপ হাইড্রোজেন পারঅক্সাইডের ক্ষেত্রে হাইড্রোজেন এবং অক্সিজেনের জারণ সংখ্যারও ব্যতিক্রম লক্ষ্য করা যায়। যেমন সোডিয়াম অক্সাইড পটাশিয়াম অক্সাইড যৌগের ক্ষেত্রে অক্সিজেনের জারণ সংখ্যার মান -1/2, অর্থাৎ আমরা বলতে পারি অধিকাংশ যৌগেই অক্সাইড যৌগ যদি হয় তাতে অক্সিজেনের জারণ সংখ্যা -2, কিন্তু পার অক্সাইড যৌগে অক্সিজেনের জারণ সংখ্যা -1 এবং সুপার অক্সাইড যৌগে অক্সিজেনের জারণ সংখ্যা -1/2, অর্থাৎ বিভিন্ন যৌগে পরমাণুর জারণ সংখ্যার মানে ভিন্নতা দেখা যেতে পারে। সাথী বন্ধুরা, আমরা এখন পটাশিয়াম পারম্যাঙ্গানেট যৌগে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা নির্ণয় করব। ধরা যাক ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা X। পটাশিয়ামের জারণ সংখ্যা আমরা জানি +1 এবং অক্সিজেনের জারণ সংখ্যা -2। যেহেতু পটাশিয়াম পারম্যাঙ্গানেট একটি নিরপেক্ষ অণু, অতএব পরমাণুসমূহের মোট জারণ সংখ্যার সমষ্টি হবে 0, অর্থাৎ আমরা মানগুলো বসিয়ে এখান থেকে X এর মান পাচ্ছি 7, অর্থাৎ পটাশিয়াম পারম্যাঙ্গানেটে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যার মান আসছে +7। এখন তোমরা একটি দলগত কাজ করো তো, যৌগ বা আয়নসমূহের নিম্ন দাগাঙ্কিত মৌলগুলোর জারণ সংখ্যা নির্ণয় করো।
এখানে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, পটাশিয়াম ডাইক্রোমেট, নাইট্রেট আয়ন, সালফিউরিক অ্যাসিড, ম্যাঙ্গানেট আয়ন, কপার সালফেট এবং সোডিয়াম হাইড্রোক্সাইড যৌগ দেওয়া হলো।